যুবকটা বলে, ও মুরব্বী, আমার চিনেন? জাদু দিয়ে জ্বালায় লাইমু। মুরব্বীটা তার চেহারার দিকে তাকায়া, একবার চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ, তুমি কি হেদায়েত নামক দৌলত দিতে পারো না? সুবহানাল্লাহ কইতেন না? যুবকটা কয়, জাদু বিদ্যা দিয়ে জ্বালায় লাইব। মুরব্বীটা কয়, আল্লাহ, তুমি কি তারে হেদায়েত নামক দৌলতটা তারে দান করতে পারো না? যুবকটার দিকে তাকায় তাকায় কান্দে। কিছু সময় পরে যুবকের চেহারার দিকে তাকায় তাকায় হাসে। যুবকটা এবার আশ্চর্য হয়ে গেছে। যুবকটা কয়, চাচা, এত সময় আমার জাদুবিদ্যার বয়ে বুঝি কানছেন, এখন বুঝি আমারে দেখে হাসেন, বিষয় কি? এতক্ষণ না আমার জাদুবিদ্যার কথা শুই না কাঁদছেন, এখন হাসেন কেন? মুরব্বীটা কয়, ভাতিজা, আমি তো তোমার জাদুবিদ্যার জন্য বয়ে কাঁদি নাই। আমি তোমার চেহারাটার দিকে তাকায় দেখলাম এত সুন্দর মানুষ, যারে আমার আল্লাহ ফি আই সূরাতিম মাশা আরাকাবাক, যারে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই যুবকটারে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে, এই ভয়ে আমি কাঁদছিলাম। এ যুবক এত সুন্দর, এত সুন্দর। তুমি যে যুবকটারে গোটা দেশটা থেকে যাচাই বাছাই কইরা বাদশা পছন্দ করছে, আমি লক্ষ্য করলাম তোমারে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে। যুবকটা জাহান্নামের আগুনের কথাটা শোনার পরে কলিজায় একটা ধাক্কা মারছে। মুরব্বীটারা কয়, চাচা, জাহান্নাম কি জিনিস? ও চাচা, জাহান্নামের আগুন কি জিনিস? কো ভাতিজা, এইটা বোঝানোর মতো না, বোঝানোর মতো না। জাহান্নামের আগুন বড় মারাত্মক, ভয়ানক। যে আগুনের ভিতরে একটা সেকেন্ড থাকার মতো দুনিয়ার কোন মানুষের শক্তি নাই। যুবকটা বলে, চাচা, জাহান্নাম থেকে বাঁচার পথ নেই। ও চাচা, জাহান্নাম থেকে কি বাঁচার পথ নাই, উপায় নাই? বলে, আগে বলো তোমার মিশন কি, জাদুবিদ্যা শিখার টার্গেট কি? বলে, চাচা, জাদুবিদ্যা তো আমার এই জন্যই শিখাইতেছে যেন জাদুবিদ্যা দিয়া ইসলাম রে মিটানো যায়, যেন জাদুবিদ্যা দিয়া, জাদুবিদ্যা নামক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সরানো যায়। এই জন্যই তো আমি জাদুবিদ্যা শিখতেছি, যেন কোন ধর্মের লোক দুইজন একত্র না হতে পারে। একটার পিছে আরেকটা বাস দেওয়া থাকবে, একটা আরেকটারে কাফের কইব, একটা আরেকটারে মুনাফিক কইব। এই দল এই দল রেখাই নিব, এই দল এই দলের বিরুদ্ধাচরণ করব। এইটা আমার কাম, লাগায় রাখা। আর লাগায় রাখলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর দিন কায়েম হবে না। সুতরাং আমার বাদশা জুনাওয়াজের রাজত্ব ঠিক থাকবে। কয়, ভাতিজা, এইটা কি বাদশার সিদ্ধান্ত না তোমার সিদ্ধান্ত? বাদশার। ও ভাতিজা, জাহান্নাম থেকে কি সত্যি তুমি বাঁচতে চাও, ইচ্ছা আছে? চাচা, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম সহ্য করা সম্ভব না। কয়, ভাতিজা, আমি তো টার্গেট করছি ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
আমার আল্লাহর ষড়যন্ত্র এদের চাইতে বড়। কি কোন দুনিয়ার মানুষের ষড়যন্ত্র বড় না আল্লাহর ষড়যন্ত্র বড়? বুঝাইতে গিয়া বাইপাস 1 মিনিট আপনাদেরকে একটা বিষয় শুনাই আসি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশারের নামাজটা ঘরের ভিতরে আদায় করার পরে ঘরের ভিতরে শুয়ে রইল। আবু জাহেল বাড়ির সামনে বড় একটা গর্ত করছে। বিশাল বড় গর্তটা কইরা আবু জাহেলের একজন বার্তাবাহক পাঠাইছে মুহাম্মদের কাছে, যাও মুহাম্মদ রে গিয়া বলো তোমার চাচা আবু জাহেল বেশি অসুস্থ। মুহাম্মদ রে গিয়া বলো তোমার চাচা আবু জাহেল বেশি অসুস্থ, মরণাপন্ন। তোমার চাচার কাছে যাইতা, চাচার একটা বার দেখাইতা। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন সাথে সাথে জুব্বাটা গায়ে দিয়া দৌড় দিছে। দুধ সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। গর্ত আছে এই কথাটা তো নবীর জানা নাই। জিবরাইল আইসা কানে কানে ডাক দিয়া কয়, নবী আমার আর সামনে যাইও না, আর সামনে যাইও না। আবু জাহেল আপনারে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আপনারে মারার জন্য চক্রান্ত করতেছে, আপনি আর সামনে যাইও না। পয়গম্বর ঘুরে গেল, দুধ যাইয়া কয়, আবু জাহেল কামটা তো কইরাই লাইছিলাম, মুহাম্মদরে তো আইনাই লাইছিলাম, কিন্তু কেন যেন কইরা গেল। আবু জাহিলে যে এত বড় গর্ত কইরা রাখছে, আমার আল্লাহ কথাটা বুলাইয়া দিছে। আবু জাহিলে কয়, বাতি যা বুঝে জায়গা, চল চল, এই কথাটা কইয়া দৌড় দিছে। আল্লাহ সাটাডারে সরাইয়া দিছে। আবু জাহিলের গর্তে নিজেই পড়ে গেছে। হে গর্ত করছে নিজেই। আবু জাহিলে তো গর্ত করছে মাপ মতো, যাতে বলে সে পড়লে উঠা যায়। দেখেন আমরা সমাজে একদল মানুষ আছে, বিয়া দেওয়ার আগে জামাইরে কাবিনটা বেসাইয়া দিছে। কেন যদি আমার ছেলেটা সাইরা দেয়, এই বুদ্ধি রয়েছে আবু জাহিল। মনে কষ্ট নিয়ে, কষ্ট নিয়ে বিয়া দেওয়ার আগে কাবিন দিবে 10 লাখ, কাবিন দিবে নিচে 2 লাখ, যাতে আমার ছেলেটা সারলো 2 লাখ টাকা দিয়াই দে। আরে বাবা সাইরাই দিব, বিয়া দেও খেলে। আবু জাহিল কয়ে, আমি তো গর্ত করছি এই মাফে, যদি বলে আমি ফইরা যাই যেতে উঠতে পারি। বুঝেন নাই? যদি বলে ফইরা যাই যাতে আমি উঠতে পারি। তো হেঁটের ক্ষেত্রে কিন্তু আমরা মুরব্বীর অবস্থা এরকমটা, বিয়া দেওয়ার আগে কাবিনটা দিবে বেশে। কারণ যদি কোনোদিন সাইরা দেয়, যদি সাইরা দেয় কথা বুঝলে বিয়াটা দিয়ে নিবা খেলে। একটা কথা খেয়াল রাখেন, বিয়া দিবেন আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য, কম খরচ করবেন, বিয়ার মাঝে বরকত থাকবো, শান্তি থাকবো। যে বিয়ার কাবিন যত কম, এই বিবাহের সাংসারিক জীবনে তত বেশি শান্তি। যুবকরা তো ঠিক করে, আমরা জানি সামনে দিন আছে, কিন্তু যেটা কাবিন বেশি শান্তি নাই। বউরে কিস্তে করে গোলামের ঘরে গোলাম 10 লাখ টাকা দেওয়া যায়, কারণ কাবিন যে 10 লাখ, গোলামের ঘরে গোলাম কয়ে তোর মার খেদমত করবো লেগাইছি, হ্যাঁ তোর মার খেদমত করবো লেগাইছি, 2 লাখ টাকা কাবিন দেওয়া যায়। কারণ বাপটা যাকে কয়ে দিছে এই আশা, যদি সাইরা দে 2 লাখ টাকা লয়ে আইতে পারে। বাবা আল্লাহ আমাদেরকে বুঝ দেখ বলে আমিন। সময় কম, শুনেন ঘটনাটা শেষের দিকে নেই। আবু জাহিল্লা যখন দৌড় দিছে, সে গর্ত করছেন বইলা লাইছে, গর্তের মাঝে নিজে আয়া ফোরছে। ফইরা তাকায় দেখে ইন্নালিল্লাহ, গর্তের মুখ তো দেওয়া যায় না, মানে যত হ্যাঁ ফোরছে আস্তে আস্তে খালি গর্ত নিচে যা। সুবহানাল্লাহ। কেন যা বলে, এই গর্ত তো কথা শুনে আল্লাহর। বলেন তো জমিন কথা শুনে কার? যে মাত্র গর্তের ভিতরে পড়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, মাটির গর্ত আমার, আমার দুস্তরে পালাইবার জন্য চেষ্টা করছে, সে ষড়যন্ত্র করছে আমার দুস্তরে। গর্তের মাঝে পালায়া
কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র আমি আল্লাহটা রুখে দিলাম, ঘুরাইয়া দিলাম, তারে পালাইয়া দিলাম। গর্ত এত গভীর যেন সে কল্পনাও করতে না পারে। আবু জাহিলে ফয়রা কয়, তাড়াতাড়ি মুয়া দে আমারে, ওটা মুয়া ফালা লাগাল পাই না। মুডা রশিয়ান, লম্বা রশিয়ান, যত লম্বা রশিয়ানে গর্ত তত গভীর হয়। বলেন তো এই ফায়সালা কার? হ্যাঁ, যত লম্বা রশি ফালা গর্ত তত গভীর। আবু জাহিলে ডাক দিয়া কয়ে, আমার সঙ্গ ভঙ্গরা, আমি তো এত বড় গভীর গর্ত করি নাই, আমার গর্ত তো একটু করছিলাম যাতে উঠতারি। বুঝছি আমার বাতি যেমন যাই না লাইছে আর জাদু করতেছে, নাউজুবিল্লাহ। আমার বাতি যেমন শুই না লাইছে আর আমার উপরে জাদু করে, যা বাতি যারা গিয়া কইতো, তাহলে দুনিয়ার কেউ উড়াইবার শক্তি নাই। সুবহানাল্লাহ কইতেন। আবু জাহেল গর্তের ভিতরে ফিরে রাখো, আমার যে উড়াইব দুনিয়াত কেউ নাই, উড়াইতে গেলে একমাত্র মুহাম্মদ, এর ছাড়া কেউ নেই। আবার একজন গিয়া কয়, বাতি যা কাম তো হয়ে গেছে। কি কাম? জিবরাইল আইসা কয়, কামটা বুঝেন না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটাই কাম। চাইছেন আপনারে ফালাইতো, আল্লাহ হেরে ফালাইস। কয় এখন কেন আইছো? তুমি ছাড়া উড়াইবার কেউ নাই। নবী কয়, তাহলে এই একটা সুযোগ, কলিমার দাওয়াতটা দেওয়া। নবীজি দৌড়ে আইসা গর্তের পাশে দাঁড়ায় কয়, চাচা কি ব্যাপার? ভাতিজা চাইছিলাম একটা, হইছে আরেকটা। চাচা কি চান? উড়াই এলাও। নবীজি কো, আপনারে তো বিশ্বাস করুন যায় না, উড়াইলেই তো ভরে আমারে কথা কইবেন, কইবেন জাদু করে লাইছি। এর চাইতে এক কাজ করেন, গর্তের ভিতরে তাইকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, ভাতিজা লাত উজ্জার কসম কাটছি, লাত উজ্জার কসম কাটছি। ভাতিজা সাথে তোমার কসম, তোমার আল্লাহর কসম কাটছি, আমার আল্লাহ না তোমার আল্লাহর কসম কাটছি। ফেরাউন যেমনে পানিতে নীল নদে যা বলে সুবা, নীল নদে পড়ার পরে কয়, মুসা তোমার আল্লাহর কসম কাটলাম, উড়াইলাও। তোমার আল্লাহর কসম কাটছি, উড়াইলাও, কলমাটা ফইরালাম। আবু জাহিল কয়, বাতিজা তোমার আল্লাহর কসম কাটি, উড়াইলাও, উইটাই কালিমাটা ফইরালাম। আবু জাহিল কয়, বাতিজা খালি হাতটা বাড়াও, আমি উঠতে যাই, উফরে উঠটাই তো কলমাটা ফইরালাম। বেটা নবীজি কয়, চাচা তোমার চিনতে কম চিনছি। দেখেন, আপনারা সুনামগঞ্জ নাই, আমরা বাংলাদেশের কথা কইতেছি। কোন মেম্বার যদি একবার ফাঁস করে আরেকবার দাঁড়ালে ভোট দেয় না। আমরা সুনামগঞ্জের কথা কইতেছি না, বাংলাদেশের কথা কইতেছি। একবার যদি ফাঁস করে আরেকবার দাঁড়ালে এই সুড্ডারে ভোট দিয়ে কি করবে? কেরা এই 5 বছরে যে কি পরিমাণ রিলিফের মাল মাইরে খাইছে, কি পরিমাণ যে চাইল চুরি ডাইল চুরি করছে, জনগণ সব দেখছে। 5 বছর পরে তাহলে বুটটা চাইতো, যা তোরা কি চিনতে ভুল করছি? গত 5 বছর দেখি জ্বালানি জ্বালাইছোস, এ রাস্তাতে হাঁটতারি না, খালি কইছোস ফাঁকা করে দেলাইবে। ফাঁস করলে 5 বছর আর পাইছি না, অনায় কস আরেকবার ফাঁস করলে দেলাইবে, আরেকবার ফাঁস করলে তো তোরে পাওয়া যাইব নিশ্চিত। কি এর লাগে বুটটা দেন? পয়গম্বর বলে, চাচা আপনারে বিশ্বাস করা যায় না, কারণ আপনি তো বাটপার। কয়, ভাতিজা কসম কাটছি, উড়াও, কলমাটা ফিরালাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী ডাক দিয়া কয়, উঠেন। যেই মাত্র হাতটা বাড়ায়, আল্লাহ ডাক দিয়া কয়, জমিন উপরে উঠা যাও। সুবহানাল্লাহ। এ জমিন, আমার বন্ধু হাত বাড়াইতেছে, উপরে উঠা যাও। লিফটের মতো গর্তটা উপরে উঠে গেছে। আবু জাহেল হাতটা বাড়াইছে, নবী হাতটা বাড়ায় উপরে উঠাইছে। আবু জাহিলে উপরে উঠে গো, বাতিজারে এত জীবন দেখতাম, তোমার জাদু জমিনের উপরে চলে, এখন দেখি মাটির নিচেও চলে, এখন দেখি মাটির নিচেও চলে। এই হলো প্রতিদান, ষড়যন্ত্রের প্রতিদান। আব্দুল্লাহ বিন তামির বলে, চাচা
আমার মূল টার্গেট দেশে যেন ইসলাম না থাকে। চাচা কয় আমার মন বলে ও মাকারু আমাকার আল্লাহ, আমার মন কয় আল্লাহ নি তরে দিয়া সংসদ তো ইসলাম চালু করে। সুবহানাল্লাহ কইতেন না? যেই সংসদে তুই জাদুবিদ্যা শিক্ষা চেয়ার হইয়া ইসলাম মিটাইবি, আমার মন কয় আমার আল্লাহ নি এই সংসদের চেয়ার থেকে তোর মাধ্যমে আল্লাহ ইসলাম সারা দেশে প্রচার করে। কেমনে? কালি কালিমাটা বলে মুসলমান হোক, অপেক্ষা করেন বুঝা লই। আপনার ডাকি সত্য নয় যে আমার জাদুবিদ্যা শিহা একটা মূর্তি বানায় নিজের হাতে বানায় উনি এটা যে সকাল বিকাল সেজদা দিই, এইটা সত্য না আপনার রব সত্য? রেখে জানিয়ে লোন লাগবে। কেমনে? 3 দিন সময় দিন কোজান দিলাম। তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় 3 দিন যুবকটা সময় নিয়ে 2 দিন চলে গেল। 3য় দিন বিকাল বেলা জাদুবিদ্যা শিক্ষা যখন বাসায় যাবে, দেখতেছে 4 রাস্তার একটা পয়েন্টের মাঝখানে একটা বাঘ দাঁড়ায় রয়েছে। বাঘ কোনো দিকে যায় না, পয়েন্টের মাঝে দাঁড়ায় রয়েছে। বলেন তো লাকমা পয়েন্টে যদি একটা বাঘ ইন্ডিয়া তো কেউ থাকবো? বুঝেন নাই? সুনামগঞ্জ বাদ দিলাম 1 মাসের দিকে বাবাকে জীবন লয়ে ফলাই। আমার ডাই কই আল্লাহ না করো যদি একটা বাঘ থাকে গাড়ি এই দিকে যাইবো না, দরকার লাগে আবার নেত্রকোনা দিয়ে ঘুরে ছাতক এরপর হেন্দে না। সব মানুষগুলি পয়েন্টে পয়েন্টে দাঁড়ানো, কেউ সামনে আগায় না। তীরওয়ালা যারা তীর রেডি কইরা প্রস্তুত হয় সারবে, চিন্তা করে তীর সারবাম যদি না মরে, বাঘ তাফরা দিয়ে আগে তীরওয়ালারে খাইব। দনুকওয়ালা তীরওয়ালারা তীর সারে না, যারা বল্লম দিয়ে গা দেয় এরা ডরে সারে না, যারা ইট পাক্কেল মারে এরা তো আরো যায় না। কি ব্যাপার? সরকারের সৈনিকেরা বুবা মানুষের মতো হাজার হাজার জনগণের মতো দাঁড়ায় রইল, কিচ্ছু করার নাই। আমার আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। এমন সময় যুবকটা আগায়া দেখে একটা বাঘ পয়েন্টে দাঁড়ানো। সব মানুষগুলি চিল্লা পাল্লা করতেছে বাঘটারে কেমনে সরাবে। যুবকটা এই জায়গায় দাঁড়ায় কয় এখনই আমার পরীক্ষার সময় হয়ে গেল। আমার জাদু বিদ্যা সত্য না মুরব্বীর ইসলাম সত্য? পরীক্ষার সময় সে চিন্তা করতে 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 2টা ছোট ছোট পাথর হাতে নিছে, ছোট ছোট ওই যে কঙ্কর, ছোট ছোট কঙ্কর আছে হাতে নিছে। হাতে নেওয়ার উদ্দেশ্য হলো পাথর দিয়ে ডিল মারমু, বাঘটা মইরা যাইব। বলেন তো ছোট একটা পাথর দিয়ে যদি বাঘের ইট দিয়ে দেয় বাঘ মরব? তীরওয়ালারাই বয়ে তীর ছাড়ে না। যুবকটা ছোট্ট একটা 2টা পাথর হাতে নিয়া তারে আসার সময় মুরব্বী যে জাদুবিদ্যা শিখা দিস, সব জাদুবিদ্যার সব মন্ত্র ফইরা ফু দিস। ফু দিয়া কয় যদি যেই মূর্তির সেজদা দেয় মূর্তি যদি সত্য হয়, যে জাদুবিদ্যা আমি শিখতেছি জাদুবিদ্যা যদি সত্য হয়, এই জাদুবিদ্যার মূর্তির দেবতার নামে ডিল মারলাম, বাঘটা যেন মইরা যায়। দেখেন আমরা যখন ছোট ছিলাম বুলা বানাইতাম। বুলা আমার নেত্রকোনার ভাষা বুলা, আপনাদের ভাষা জানি না। কাপড় ফেসাইয়া বড় টুবলা বানাইয়া কেরোসিনে ভিজাইতাম। একটা নির্ধারিত দিন আসলে ওই কেরোসিন ভিজানো পুটলাটারে হাতে লইয়া আগুন ধরাইয়া ডিল দিতাম। যারটা যত বেশি ওজন তত বেশি উপরে যাইতো, যারটা পাতলা নিচে থাকতো। বলা হয় পাথর যদি বড় হয় ডিল দিলে দূরে যাবে, পাথর যদি ছোট হয় ডিল দিলে হেন যত ছোট কাছে, যত বাড়ি তত দূরে। যুবকটা আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথর হাতে লইয়া লাত উজ্জার নামে
ওই দেবতাদের নামে মন্ত্রগুলি পইরা একটা ডিল মারছে গিয়া শেষ। পাথর তো বাঘের কাছেও যায় না, বাঘ মরেও না। চিন্তা করলো তাহলে কি জাদুবিদ্যা সব বোয়া? এতগুলি জাদুবিদ্যা পাঠ করলাম, এইটা দেখা যায় জায়গা পর্যন্ত গেল না, তাহলে কি এটা বুয়া? আর একটা পাথর হাতে নিয়ে কয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও খ্রিস্টান ধর্মের মুরব্বির আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের রব যদি তুমি হয়ে থাকো, তোমার নাম নিয়া পাথরটা ডিল মারলাম, লাখো লাখো মানুষের সামনে, আসমান জমিনের মালিক রব তোমার নাম নিয়ে ডিল মারলাম, বাঘটার যেন একটা ফাইসালা হয়। বলেন তো এই পাথরটা কার কথা শুনে? কথা বুঝেন নাই? পাথর কার কথা শুনে? খারাপ লাগতেছে আপনাদের? দোয়া ফিরে লাই, দোয়া ফিরে তো আমার যুবকটা পাথরটারে হাতে লইয়া আসমান জমিনের মালিক রে বলে রব্বুনা রব্বুস সামাওয়াত ওয়াল আরদ। ও আসমান জমিনের রব, তুমি যদি সত্য হও, আগের ডাসার চিন, ও জাদু বিদ্যার রব, তুমি যদি সত্য হও, পাথরটার আঘাতে যেন বাগদার ফাইসালা হয়। পাথর ডিল মারছে এন গিয়া শেষ। ছোট্ট এর চাইতে আরো পাতলা ছোট্ট একটা পাথর হাতে লিয়ে কয় আসমান জমিনের রব, যদি তুমি সত্য হও, পাথরটা যেন তোমার বাগেরটার একটা ফাইসালা করে। তাফসীরে নূরুল কুরআনে স্পষ্ট লেখা আছে, কুতিলা আসহাবুল উখদুদ। আয়াতটা দেওয়ার পরে ব্যাখ্যা দিয়ে লম্বা আকারে ঘটনাটা লেখা। যুবকটা পাথরটারে হাতে লইয়া কয় রব সারলাম। যেই মাত্র পাথরটারে সাইরা দিছে, আল্লাহ কয় বাতাস, তোর গায়ে শক্তি দিলাম, পাথরটারে বাঘের কপাল বরাবর নিয়ে লাগায় দে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ বাতাস রে কয় বাতাস, এই পাথরটা তো এই পর্যন্ত যাইতো না, আমি আল্লাহর হুকুম কপাল নিয়ে পাথরটা লাগায় দে। পাথরটার গায়ে আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে দিছে। পাথরটা কোন সুরত গিয়া বাঘের কপালটায় লাগছে, বাঘ লক্ষ লক্ষ মানুষের সামনে মাথা ঘুরান দিয়া ফইরা মারা গেছে। সৈনিক টৈনিক যা আসিন কই তো বড় ভগবান ফায়ালাইছে, বড় ভগবান ফায়ালাইছে। সব দিয়া কইছে বাদশাহ জাদুবিদ্যা শিখাইছে, আজকে গিয়া কাজে লাগছে। কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি জাদুবিদ্যায় কাজে লাগছে? এইটা সব দিয়া ভগবান তো আজকে পাইছি পুরাটাই। যুবকটা দৌড়ে কে কয় মুরব্বী হাত বাড়ায় দিলাম, দেরি কইরেন না, আমার কালিমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন, কারণ আমি ফায়ালাইছি জাদুবিদ্যার রব সত্য না, আপনার রব, আপনার আমার রব আল্লাহ সত্য। কালিমা পড়া মুসলমান হয়ে আমার কাম কি? তোমার আর কি কাম? তুমি সাধ্য মতো মালিকের গোলামি করবা, পরিচয়টারে গোপন রাখবা, কারণ সারা দেশ তো তোমার আমার বিরুদ্ধে। চেয়ারে গিয়ে বইও, গোপনে গোপনে দাওয়াত দিও। আব্দুল্লাহ বিন তামের যে রাস্তা দিয়া যায়, কোন অন্ধ মানুষ থাকলে আব্দুল্লাহ বিন তামের হাতটা লাগা দিলে জন্ম অন্ধটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী হাতটা বুলাই দিলে ভালো হয়ে যায়। সারাটা দেশ একটা সংবাদ শুনছে, জাননি আমাদের বাদশার যে জাদুবিদ্যা জান্নাওয়ালা যুবকটা আমাদের ভগবানটা এত বড় ভগবান যেটা কয় এটাই হয়। এই সংবাদ যাইতে 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 যাইতে
বাদশাহ আর একটা মন্ত্রী যেটা অন্ধ, চোখের পাওয়ার নাই, কলমের স্বাক্ষর দেখ কেন যায় আরেক কেন, কলম বিশ্বায় পায় না, কাগজ কুজ্জা পায় না। ওই অন্ধ লোকটা সংবাদ পাইয়া হাতে তুপা বেশ করে লইয়া আব্দুল্লাহ বিন তামেরের দরজায় দাঁড়া, ডাক দিয়া কয়, আমাদের ভগবান, হেরার তো ভগবান, হেদের 33 কোটি দেবতা, হেদের 33 কোটি দেবতা, দেখেন তুলসী পাতাও কিন্তু হেরার দেবতা। কারণ তুলসী পাতা খাইলে আল্লাহর হুকুম মোটামুটি, আমরা যদি খাই কাজটা ভালো হয়েছে, গলাটা একটু ভালো হয়েছে। হেরাই কই এডির তো ভগবান, বুঝেন না, হেরা যেটা রেফা এটারই ভগবান। আল্লাহ হেদায়েত দেয় বলে আমিন। বাদশার মন্ত্রী একো, ভগবান বালা কইরা দেন, আপনি তো জাদুবিদ্যা বালাই শিখছেন, আমার সব বালা কইরা দেন। জাদুবিদ্যায় ভালো হয় না। কেমনে ভালো হয়? ভালো হয় আল্লাহর উপরে ঈমান আনলে, আমি বিসমিল্লাহ কয়ে হাতটা বুলাই দিলে ভালো হয়ে যাইব। কই আল্লাহ মানতাম কেন, আমরা তো বাদশার মূর্তির পূজা করি। তাহলে হইতো না আগে কালিমা পড়ো। চিন্তা করলো কালিমা পড়লে যদি চোখ বালা হয়ে যা, বালা হয়ে যাক, পরে না কালিমা বাদ দিলাইমু। আচ্ছা যাও, কালিমা ফইরা লাইছি, আমার চোখটা বালা করে জ্বালাও। আমি তো বালা করার কেউ না, আল্লাহ বালা করার মালিক। মন্ত্রীটা কালিমা পড়ছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর সাহায্য চাইয়া বিসমিল্লাহ বইলা চেহারায় হাতটা বলাইছে, মুরব্বিটা ভালো হয়ে গেছে। জায়গা গেলে হইতো না। আব্দুল্লাহ বিন তামের চিন্তা হলো, তুমি তো আমাদের বাদশার মন্ত্রী, তোমার মাধ্যমে ইসলামের প্রচার কর্ম, দাঁড়াও। কেমনে কেমনে? কাছে আসো। কাছে আসছে, একটা চাপ দিয়া বুকটার সাথে মিলাইছে। আব্দুল্লাহ বিন তামেরের বুকটার সাথে মিলানোর পরে ডাক দিয়া কয়, তামের চাপটা চারো, চাপটা চারো। জানুন রে তামের, কালিমা চাইছিলাম বাদ দিয়া লাইমু, কিন্তু কালিমার স্বাদ পাইয়া গেছি। তোমার চাপটা দেওয়ার পরে জমিন থেকে আসমানের রবের আরশ পর্যন্ত কইলা গেছে। ভাবছিলাম কালিমা সাইরা দিমু, কিন্তু তোমার চাপটা একের আরশ পর্যন্ত দেখে লাইছি। চলে পরের দিন সংসদে গিয়ে বইছে। ওখান আর আতা উতা লওয়ার লাগে না, আগে তো আতা উতা পরে লইত। এখন যাই কাগজটা টান দিয়ে লইলা, কলমটা টান দিয়ে লইলা, যেটা লাগে লইলা। বাসা কিরে ব্যাপার কি, ব্যাপার কি? এত জীবন ধরে আমার বাসায় খরচ বেড়া, তোর মতো একটা বন্দরে বসে রাখছি কি মাগ না? কারণ যেন আমার যেন সাক্ষ্য দেওয়া লাগে, তুই দেখস না, অন্তত চোখকে দিয়ে গেলাস। বিষয়টা কি তা বিষয় কি? ঘটনাটা আসলে আপনার যুবক তামেরের। কোথাও তো তামেরে কি করছে, হাতটা বুলাইছে, ভালো হয়ে গেছি। কোথাও তো আমার তামের বালাই ভগবান হয়ে গেছে। না ভগবান না, উল্টাটা কি হয়েছে, কয়েক আল্লাহর উপর আমার ইমান আনাইছে। আল্লাহ আবার কেটা তোর বন্দি কর, বন্দি চালাই নিয়ে বন্দি কর, তামের দইরা আইনা। মোটামুটি যে পরিমাণ চর্চা করা লাগে দেখেন না, আমরা যেমন আমারই তো 2-3 বছর আগে বললাম মোদি বাংলাদেশ আইব একটা একটা বক্তব্য দিছি বিশম্বপুর এক জায়গায়। মোটামুটি 45 মিনিট আমার বন্দি করে রাখছে। একেবারে বিশম্বরপুরের টাউনু যা আছে সব মিল্লা আমার টাচ মোবাইল, বাটন মোবাইল নিয়ে জব্দ করে, খালি তুমি কইয়ালাও জামাত ইসলাম করো। মানে একটাই 45টা মিনিট আমার ফেসা এখন খালি কইয়ালাইন জামাত ইসলাম করুন, সাইরে দিন। আমি কইছি ভাই আমি তো জামাত টামাত বুঝি না, বাপ দাদা 14 সিঁড়ি জীবনে রাজনীতি করি না, আর যদিও কল লাগে কিন্তু টুফিটা মাথা চোর মনে কইলাম আপত্তি নেই, লয়ে যাবো কোন আর তেনে যেত না। খালি জামাত কইল কি ফাফটানা করছে জামাত ইসলামের ভাইয়ের, হেরা কইলেই অপরাধী। তো মোটামুটি টর্চার করে কয় তোরে এটা গেলা শিখাইছে, তোরে তো বানাইছে জাদুবিদ্যা শিখতে, তুই আল্লাহ চিনলে করতো। আমার অমুক মুরব্বী শিখাইছে, দৈরান কয় আমার মানুষ মোটামুটি ভাবে ফাঁসির কাস্টে ঝুলায় কয় জীবন দিবি না ইমান দিবি? আপনারা জিগাই, আপনারা আমার যদি ফাঁসির কাস্টে ঝুলায় কয় জীবন দিবে না ইমান দিমু, আমরা কোনটা দিমু? জীবন দিবেন না ইমান দিবেন? বুঝেন নাই, জীবন দিবেন না ইমান দিবেন? মুরব্বিটা ডাক দেয়া কয় বাদশা জোনাওয়াজ,
জীবন একবার চলে গেলে আরেকবার জীবন আল্লাহ দিবে, কিন্তু রে বাদশাহ, ইমান একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার ইমান আনা সম্ভব না। জীবনটারে অকাতরে বিলিয়ে দিল। তামের ডাক দেয়া কয়, তামের, আমার সংসদের চেয়ারে বৈশা বুঝি এক আল্লাহর দাওয়াত দাও। তামের সৈনিকরা 70 জন সৈনিক লইয়া পাহাড়ের উপরে গিয়া উঠ। দেখছেন তো এখানে পাহাড়ে কি বলি মানুষ, ইয়া মনের পাহাড় তো আরো উষা। পাহাড়ের উপরে উঠাইয়া ধাক্কা দিয়া সাইরা দিবি, মইরা যাইব। পাহাড়ের উপরে যখন উঠা, সংক্ষেপ করে দিছি বাবারা, পাহাড়ের উপরে উঠাইবার পরে ধাক্কা দিয়া যখন ছাড়বে, বলেন তো আমার আল্লাহ দেখে কি দেখে না? তামের চোখের পানি পালায়া কয়, আল্লাহ, আমি একা ইসলাম আনছি, আমারে যদি এখন মাইরালা সারা দেশ থেকে ইসলাম মিটে যাবে। আল্লাহ গো, আমি চাই সারা দেশের মানুষের মুখে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতাম, পৌঁছাইতাম, ফায়সালা তোমার। পাহাড়ে ভূমিকম্প আইছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা শুরু হইছে। পাহাড় থেকে 70টা সেনাবাহিনী ফইরা মইরা শেষ। আব্দুল্লাহ বিন তামের হাইটা হাইটা বাদশার সামনে খারাপ। এই তোরা না পাঠাইছিলাম, মারতো, মরলি না? আল্লাহ তো মারছে না। আরো 70 জনায় নৌকা পথে সমুদ্রের মাঝে লইয়া যা, সমুদ্রের মাঝে লইয়া যাইয়া তারে ফুতালা পানির মাঝে ডুবা সাইরা দে, হাত পাও বাইদা সমুদ্রের মাঝে সাইরা দিবি, মইরা যাইব শেষ। আব্দুল্লাহ বিন তামের যখন পানিতে সাইরা দেয়, আল্লাহ, আমি তো চাইছিলাম দেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের, প্রতিটা ঘরে ঘরে ইসলামের আওয়াজ পৌঁছাইতাম। এখানে যদি শেষ কইরালা ইসলামের দাওয়াত কে পৌঁছাইবে? আল্লাহ তোমার ফায়সালা। নদীর ঢেউ আল্লাহ বাড়াইয়া দিস। বলেন তো নদীর ঢেউ কার কথা শুনে? নদীর ঢেউ উত্তাল ঝড় ভাড়া তো আল্লাহর ইশারায় চল। নদীর ঢেউ বাইরা গেছে, জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, 70 জন পানির তলে ফিরে মইরা গেছে। আব্দুল্লাহ বিন তামের রে সারা দেশের মানুষগুলি তাকায় দেখে, সুস্থ নিকুত মানুষটা সমুদ্রের পানির উপর দিয়া হাইটা হাইটা রাজ দরবারে চলে গেছে। বাদশা কি রে, বিষয় কি? তোরে না পাঠাইছিলাম মারতো, পাইছি তো। তোরে কি মারণ যাইতো না? মারতে পারবা এইভাবে না, মারতে পারবা এমনে না। কেমনে? যদি মারতে চাও 1 মাস পর্যন্ত ডুলফি দাও, সারা দেশে ডুলফি দাও। আব্দুল্লাহ বিন তামের রে অমুক দিন অমুক টাইমে মারবো, অমুক মারব। সারা দেশের মানুষ যেন আমার মরণটা দেখতে হয়। কোন তো কেউ কি মরতো চা? আমরা কি কেউ মরতাম চাই? 3 ট্যাং কবরে জায়গা, 2 ট্যাংয়ের উপরে 3 ট্যাং হলো, মানে মুরব্বী হয়ে গেলে 3 ট্যাং। এরপরে আরো বাসি। কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গিয়া দেখি এমন একজন মুরব্বী লাঠি পড়তে হাঁটতারে না। জিজ্ঞাসা, চাচা রাস্তা গুন্ডা কইটা? আল্লাহ আপনার আরো 100 বছর বাঁচা। বেটা কো আমিন। 3 আরো একখান হয়ে গেছে, মুরব্বী লাঠিতে পড়তে হাঁটতারে না, বেটা কাফে। বুঝছে, চাচা রাস্তাটা দেখাই দিয়েছেন, আল্লাহ আপনার আরো 100 বছর বাঁচার হোক। বেটা কো আমিন। মরতে চাই না। দেশের মানুষ অবাক, কিরে এমন কোন যুবক মরা লেগে পাগল? সব সারা দেশের মানুষগুলি টাইম হওয়ার আগে উপস্থিত, খাওয়া দাওয়া বাদ। আব্দুল্লাহ বিন তামের মারার জন্য আব্দুল্লাহ বিন তামের তরবারিটা হাতে দিস, শুয়ায়া গলায় তরবারি চালা। তরবারি তো চলে না, কাটে না। আব্দুল্লাহ বিন তামের কয় এমনি পারতি না। তামের কয় আমার তরবারিটা হাতে লইবি। হাতে লইয়া সব মানুষগুলির সামনে একটা বাক্য উচ্চারণ করবি। কি? বিসমিল্লাহি রাব্বিল গুলাম, কন্যা সুবহানাল্লাহ। এই বাক্যটা উচ্চ আওয়াজ দিবি, আমার গলায় ছুরি চালাইবি, মরে যামু। সারা দেশের মানুষ কই এটা কুন্ডা
বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই কোন বাক্য? এই বাক্যটা সারা তার গলায় ছুরি চলায় চলে না, ছুরি চালায় কাটে না। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের সেজদায় পড়ে গেছে, সুবহান রব্বিয়াল আলা বলে ডাক দিয়া দিছে। আর এই দিক দিয়া বাদশা জুনাওয়াজ রাগে কয়, রুমাল তরবারিটা অন্যের হাতে না, আমার হাতে দে। তার হাতে যখন দিল, গলায় লাগায় কয় বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই আওয়াজটা লাখো লাখো মানুষের সামনে সাইরা দিছে। গলায় ছুরি সই লাগেছে, শাহাদতের পিয়ালা পান কইরা লাইছে। লক্ষ লক্ষ জনতা ডাক দিয়া কয়, যে রবের নামে সব হয়, যে রবের নাম ছাড়া আব্দুল্লাহ রে মারা যায় না, এই রবেই সত্য। আমরা লাখো জনতা এক বাক্যে আওয়াজ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লাখ লাখ মানুষ কয়, বাদশা একটারে মারছ, সব ডুইছি। বাদশার মাথা গরম। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করছে সবটি ধ্বংস। বাদশা কয় গর্ত কর, গর্ত কর। গর্ত কইরা কইরা গর্তের ভিতরে আগুন জ্বালা, আগুন জ্বালা। আর যারাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খালি ফালা। যখন ফালা, যুবক ভাই শেষ কথাটা শুনো, আল্লাহর কুদরত। সর্বপ্রথম একজন মহিলার ফালা, সর্বপ্রথম মহিলাটার একটা দুধের বাচ্চা আছে, 2-3 দিন বয়স। দুধের বাচ্চাটারে মহিলার সামনে রাখছে, মহিলারে ধাক্কা দিবে। মাটা ডাক দিয়া কয়, বাদশা আমারে ফালাইবা দুঃখ নাই, আমার বাচ্চাটারে ফালাইও না, তার তো কোনো অপরাধ নাই। মার সামনে সন্তান জ্বলবে, কোনো মা বরদাস্ত করতে পারবে না। বাদশারে আমার বাচ্চাটারে ফালাইও না, আমার বাচ্চাটারে ফালাইও না। বাদশা কয় মাটারে আগুনে ফালানোর আগে বাচ্চাটারে ফালা, মাটারে ফুরার আগে বাচ্চাটারে ফুরা। বাচ্চাটারা যখন আগুনে দিয়ে দিস, মাটা চৌকির পানি আসমানের দিকে তাকায়া তাকায়া ফালায়া কয়, আল্লাহ ইসলাম গ্রহণ করলাম, কালিমা পড়লাম, এটাই কি আমার অপরাধ? আল্লাহ গো, আমার চোখের সামনে নারী চিরা দণ্ডরে পুরা, বিচারটা তোমার হাতে দিয়ে দিলাম। মাটা একটু সংকোচ। 3 দিনের বাচ্চাটার যখন আগুনে ফালায়া দিস, লাখো লাখো মানুষগুলি তাকায় তাকায় চোখের পানি ফালা। অপরাধ করলে না, আমরা করছিলাম। 3 দিনের শিশু বাচ্চাটার কি অপরাধ? এইটারে কেন জ্বালাইলো, এইটারে কেন জ্বালাইলো? ভাই, আল্লাহর কুদরত কত মহান শুনো। কাদের কুদরতধারী বরকামান, আলতা রব্বি আলতা হাসবি জুল জালাল। আল্লাহর কুদরত বোঝা যায় না। শিশু বাচ্চাটার মুখের জবান আমার আল্লাহ কইলা দিছে বড় মানুষের মতো। মাটারে ডাক দিয়া, লক্ষ লক্ষ মানুষগুলোর ডাক দিয়া কয়, ও লাখো জনতারা শুনো, ও আমার প্রাণের মা শুনো শুনো, তোমরা যেই পথে আসো, তোমরা যেই পথে জ্বলছো, এইটা আয়সা দেখো আগুন না, আগুন না। এই আগুনটা, এই গর্তটারে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছে। এ যুবক ভাই, ঘটনা শেষ হতে সম্ভব না। অনেক লোক 2টা পায়ে ধরে অনুরোধ করি, দুনিয়ায় গরম গরম চইলা লাভ নাই। একটু নরম হন আল্লাহর জন্য, একটু নরম হন আল্লাহর জন্য। মসজিদটারে একটু চিনেন আল্লাহর জন্য, দাড়িটারে সাইরা দেন আল্লাহর জন্য, নামাজটা পড়েন আল্লাহর জন্য। একজন কষ্ট দিলে তারে মাফ কইরা দেন আল্লাহর জন্য। আল্লাহ কয়, বান্দা জমিনের উপরে আমার জন্য সব সাইরা দে, সৎ পথের প্রতীক হয়ে যা। জমিনের নিচে কবরটা
তোমার জন্য জান্নাত বানায় রাখবো। আল্লাহ আমি সহ আমাদের সবাইর এই মরণ পর্যন্ত ঈমান আমলের সাথে নেক জিন্দেগি দাও বলি আমিন। দোয়াটা কইরে যাবেন কে কে আছেন ইনশাআল্লাহ।